হলো আমার নবী পাথর মেরেছিল। আমার নবীজি বলেন এই তাইফের ময়দানের মানুষগুলো বেশি ভালো নয়। তাইফের ময়দানে আমার তিনজন বড় বড় আত্মীয় আছে, তারা হলো তাইফের ময়দানের বড় বড় লিডার, বড় বড় নেতা। তাদের কাছে গিয়ে যখন আমি তাওহীদের দাওয়াত দেব, তখন তারা তাওহীদের দাওয়াত স্বীকার করবে। নবীজি যখন তাইফের ময়দানে গেলেন, তাইফের ময়দানে যাওয়ার পরে বড় বড় তিনজন লিডারকে যখন বললেন তোমরা তাওহীদের দাওয়াত স্বীকার করো, তারা তাওহীদের দাওয়াত স্বীকার করলেন না, বরঞ্চ তারা ছোট্ট ছোট্ট বাচ্চা গুরুদেরকে বলে দেয় যাও এই যে মক্কা থেকে একটা পাগল এসেছে, তোমরা পাগলের পিছে যাও, এই পাগলকে তোমরা ইট পেট্টেল এবং পাথর দিয়ে আঘাত করো। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আমার নবীজির পিছনে নবীজির ধাওয়া করেছে। এরপরে নবীকে তীরে আঘাত করতে চায়, এরপর নবীকে ইট মারতে চায়, পাটকেল মারতে চায়। আমার নবীকে আঘাত করেছে, নবী রক্তে রঞ্জিত হয়ে গেছে। নবী আমার তায়েফের জমিনে পড়ে গেছেন। তায়েফের জমিন থেকে আবার উঠার পর নবী মনে করেছে আমি সামনের দিকে যখন আগায় যাব, এরপরে তায়েফের বাচ্চাগুলো আমাকে আর হামলা করবে না। নবী যাইতে যাইতে একটা খেজুরের বাগানে চলে গেলেন। একটা খেজুরের বাগানে যখন আশ্রয় নিলেন, পিছন দিক থেকে ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে হামলা করেছে। আমার নবীকে এত মারা মেরেছে, আমার নবীকে রক্তে রঞ্জিত করে দিয়েছে। আমার নবী যখন রক্তে রঞ্জিত হয়ে গেলেন, আল্লাহ তাআলা নবীকে বলেন নবী আপনি আমাকে বলুন এই মুহূর্তে তায়েফের দুই পাশে দুইটা পাহাড় আছে, এই দুইটা পাহাড়কে চাপা দিয়ে তায়েফের মানুষগুলোকে মেরে ফেলে দেই। আমার নবী বলেন আল্লাহ আজকে আপনি যদি তায়েফের মানুষদেরকে মেরে ফেলে দেন, তাহলে আপনার তাওহীদের দাওয়াতগুলো আমি কার কাছে পৌঁছাইব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আল্লাহ তাআলাকে নিষেধ করলেন। আল্লাহ তাআলা তায়েফের দুই দিকে দুটো পাহাড়কে নিষেধ করে দিলেন। ওই দিন যদি আমার নবী বলতেন তাহলে তায়েফের দুই পাশে থেকে দুইটা পাহাড় তাদেরকে চাপ দিতে, এই পাহাড়ে চাপে তারা মারা যাইত। নবী আমার উম্মতকে এত ভালোবাসতেন, উম্মত যদি কাফের হইতো তারপরে ভালোবাসতেন, মুসলমান হইলেও ভালোবাসতেন। মায়া নবী আমার উম্মতকে যখন দাওয়াত দিয়েছেন, ইহুদির ঘরে দাওয়াত দিয়েছেন, খ্রিস্টানের ঘরে দাওয়াত দিয়েছেন, আমরা মুসলমানের ঘরে দাওয়াত দেই। কেন মুসলমানের ঘরে দাওয়াত দিয়ে আমার মুসলমান ভাই তো ভালো না, ঠিক কিনা চলছেন? আজকে প্রত্যেকটা ফ্যামিলির দিকে তাকান, আমার পরিবারে যদি এক ভাই হয়, এক ভাইয়ের মানে এক ভাই নামাজি, সাত ভাই নামাজি নয়। আমরা যখন ইহুদির ঘরে দাওয়াত দিতে যাব, তখন ইহুদি বলবে তোমার ঘর আগে ঠিক করো, তারপর আমাদেরকে দাওয়াত দিতে আসো। এই জন্য আমরা মুসলমানের বাড়িতে দাওয়াত দিই, ঠিক কিনা জোরে বল। ওই তিনটি বাহির তুরাত নদী নাম সকলে শুনেছেন। ওর পাশে একটা ময়দান যাকে বলা হয় টুঙ্গি মাঠ। ওই টুঙ্গির মাঠে কিছুদিন পূর্বে দেখেছেন এক মুসলমান আর এক মুসলমান ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমার মুসলমান ভাইকে ঘৃণা করে। কেন ঘৃণা করে? একজন টুপিওয়ালা হয়ে আর একজন টুপিওয়ালাকে জবাই করে এ দেশ থেকে বিতাড়িত করে দিয়েছেন, ঠিক কিনা জোরে কর। যদি সময় থাকে তাহলে আমি আলোচনার দিকে ধাবিত হচ্ছি। পূর্বের দিক থেকে এই পৃথিবীতে এমন ছিল মানুষ মানুষকে মারত, মানুষ মানুষকে হামলা করত। নবীজির সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যেত, নবীজির কাছে ওহী নাযিল হতো। এরপর নবী ইন্তিকাল হয়ে গেল। প্রথম খলিফা হযরত আবু বকর সময় আসলো। আবু বকর সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যেত, হযরত আবু বকর এমন কঠোর মেজাজের একজন মানুষ ছিলেন। তিনি বলতেন কাফেররা যদি মুসলমানদের উপর জুলুম করতে চায়, প্রয়োজন বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিব। এরপরে প্রথম খলিফার ইন্তিকাল হয়ে গেল। দ্বিতীয় খলিফা হযরত ওমর আসলেন। হযরত ওমর এত রাগান্বিত মানুষ ছিলেন। হযরত ওমর যে রাস্তা দিয়ে যাইত, ওই রাস্তায় শয়তান ঢুকতে ভয়
ভয় পাইত। এরপরে 3 নম্বরে খলিফা হযরত উসমান গনি যখন আসলেন, হযরত উসমান গনি আসার পরে উসমান গনি নরম মেজাজের সাহাবী ছিলেন। ওই সময় একজন ইহুদির বাড়ি ছিল ইয়ামেনে। ওই ইয়ামেনের ইহুদি মদিনায় চলে আসছে। মদিনা আসার পর মুসলমানদের মাঝে ঝগড়া লাগানোর জন্য তার নামটা পরিবর্তন করেছে। নাম পরিবর্তন করে তার নামটা রেখেছে আব্দুল্লাহ ইবনে সাবা। ওই আব্দুল্লাহ ইবনে সাবা পূর্ব থেকে মুসলমানদের হলো চিরশত্রু। এই নামটা সকলে মুখস্থ করেন, আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? আব্দুল্লাহ ইবনে সাবা। দেখেন মুসলমানদের মাঝে কেমন ঝগড়া লাগিয়ে দেয়। আমার কেমন ভালো লাগতেছে না আলোচনা করে, বলা পাচ্ছি আগে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসলে একটু বসেন, কিছু আলোচনা করে চলবে? চলবে? চুকির ভয়টা নেই। মুসলমান মুসলমান ঝগড়া যেতে দেয়, আমি সমাধান বলে দিচ্ছি, খেয়াল করবেন। তাহলে যিনি ঝগড়া লাগাই দিলেন ওনার নাম আব্দুল্লাহ ইবনে সাবা, মুখস্থ করবেন। আব্দুল্লাহ ইবনে সাবা যখন দেখলেন এই মদিনাতে নেতৃত্ব দিচ্ছে উসমান গনি, উসমান গনি নরম মেজাজের সাহাবী, তাকে যে কথা বলা হবে সে কথা মান্য করবে। আব্দুল্লাহ ইবনে সাবা মদিনা আসেন। মদিনা আসার পরে উসমান গনিকে বলেন, আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আপনি আমাকে মুসলমানদের মাঝে বড় একটা পদ দিয়ে দেন। হযরত উসমান গনির কাছে যখন এই কথা বলা হলো, হযরত উসমান গনি বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তাকে বললেন, ইসলামের মাঝে কেউ যদি পদ দিতে চায় তাহলে তাকে পদ দেওয়া হয় না। রাসূল বলে, যদি ইসলামের মাঝে কেউ পদ দিতে চায় তাকে পদ দিও না। আমার বাংলাদেশের প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে তাকায় দেখেন, কেউ হয়েছে, কেউ পদ দিয়েছে টাকার জোরে, আবার কেউ পদ দিয়েছে রাজনীতির জোরে, আবার কেউ পদ দিয়েছে লাঠির জোরে। ঠিক কিনা? জোরে কর। এজন্য আজকে আমার দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানের মাঝে ঝগড়া লাগাই থাকে। প্রতিষ্ঠানের মাঝে একজন আরেকজনের সাথে হিংসা রেষারেষি চলতেই থাকে। কেন? নবী বলেছেন, পদ তাকেই তুমি যাও যিনি পদের উপযুক্ত। হযরত উসমান গনি আব্দুল্লাহ ইবনে সাবাকে বলেন, মুসলমানের মাঝে তোমাকে পদ দেওয়া হবে, এই পদের তুমি উপযুক্ত নয়। এই কথা যখন বলা হলো, আব্দুল্লাহ ইবনে সাবা উসমান গনি চিরশত্রু হয়ে দাঁড়িয়ে গেলেন। এক পর্যায়ে মদিনা থেকে তাকে বের করে দেওয়া হলো। মদিনা থেকে যখন বের করে দিলেন তখন তিনি বসরায় চলে গেলেন। কোথায়? হযরত হাসান বসরির এলাকায়। বসরায় যাওয়ার পর দেখেন কি বলে, মুসলমানদেরকে বলতেছে, তোমরা কোন কাজে আছো? তোমরা কি দেখো না উসমান গনিকে 3 নাম্বার খলিফার পদ দেওয়া হয়েছে। উসমান খলিফাকে খলিফার পদ না দিয়ে আলীকে দেওয়ার দরকার ছিল। কেন আলীকে দেওয়ার দরকার ছিল? আনা দারুল হিকমা ওয়া আলীউন বাবুহা। নবীজি বলেছেন, আমি হলাম ইলমের ঘর, আরুল ইলমের ঘরের দরজা হলো আলী। তাহলে আলীকে দুই পদ দেওয়ার দরকার ছিল। এই কথা যখন বলা হলো, মুসলমানদের মাঝে দুটো দল হয়ে গেল। একদল আলীর পক্ষে চলে গেল, আরেকদল উসমান গনির পক্ষে চলে গেল। এরপরে ওই বসরা যিনি গভর্নর ছিলেন, ওই গভর্নর বললেন, আব্দুল্লাহ ইবনে সাবাকে বসরা থেকে বের করে দাও। বসরা থেকে তাকে বের করে দেওয়া হলো। বসরা থেকে বের করে দেওয়ার পরে তার ভক্তবিন্দু কিছু হয়ে গেল। ওখান থেকে আবার কুফা নগরীতে চলে গেল। কুফা নগরীতে যাওয়ার পর কুফা নগরীর মুসলমানদেরকে বলতেছেন, তোমরা কোন দলে আছো? তোমরা কি খবর রেখেছ? ওসমান গনি বাইতুল মাল থেকে সম্পদগুলো আত্মসাৎ করে খাচ্ছে। দুই জায়গায় দুই কথা বলার পরে এই কুফার লোকজনগুলো উসমান গনির পক্ষে কেউ হলেন, হযরত আলীর পক্ষে কেউ হলেন। এরপরে কুফা নগরীর যিনি গভর্নর ছিলেন, কুফা নগরীর গভর্নর এই কথা বুঝতে পেরে তাকে বের করে দিলেন। ওখান থেকে বের করে দেওয়ার পরে 5 নম্বরে শাম দেশে চলে গেলেন। শাম দেশে যাওয়ার পর দেখতেছে শাম দেশে গভর্নর হলো আমিরে মুয়াবিয়া।
আমিরে মুআবিয়াকে দেখে তিনি ভয় পাইলেন, কোনো কথা বলার সাহস পাইল না। এরপরে পাঁচশো একজন সাহাবী দাঁড়িয়ে ছিল, ওই সাহাবীর নাম ছিল আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন ওসমান গনি বদনাম করতেছিলেন, আবু দারদা জবাব দিলেন, আমি এই মুহূর্তে বুঝতে পারছি তোমার মুখ থেকে ইহুদির দুর্গন্ধ আসতেছে। সুবহানাল্লাহ। সাহাবী বুঝতে পেরেছে উনি মুসলমানদের মাঝে বিভ্রান্ত ছড়ানো